আমার কাস্টমার যা যা একদম মারে ফেলামু একদম যা জাগে বলো না যান বাসে যান। এটা না থাকলে না ল্যাপটপ ফোন কিচ্ছু থাকতো না জামশেদ ভাই, সব নিয়ে যেত। নাম্বার নিছিস? কিসের নাম্বার? আরে ওই মেয়েটার নাম্বার। কেন? না মানে মেয়েটা যে কাজ করে আর কি, ওই কাজ। সিরিয়াসলি জামশেদ ভাই, মানে একটা মেয়ে আমাকে হেল্প করছে আর তুমি তুমি শুধু কেমন আছেন আপনি? ভালো। গাড়ি কি ঠিক হয়েছে নাকি আবার নষ্ট হয়েছে? গাড়ি ঠিকই আছে, আমি আপনার সাথে দেখা করতে আসছি। কাল আপনি না থাকলে আমার ল্যাপটপ ফোন যা ছিল সব যেত। আই খুশি গেলাম আমি। আপনার নাম খুশি? আমি এখানে একটু বসি। ওই এদিকে আয়। কই যাবো? যেমন জায়গা আছে অনেক সুন্দর জায়গা, কয়জন লাগবো? তুই একাই চলবো। তার জন্য ব্যবসা করি না, যাও অন্যদিকে যা। এই সুন্দর করে কইতেছি তোর ভাল লাগে না তাই না? যখন গাড় ধাক্কা দিয়ে করবো না। ভাই, কি হচ্ছে? ছাড়েন, ছাড়েন, ছাড়েন। তাই কলমের পুলিশের লোক। আপনারা কারা? নামেন, নামেন না করে নামেন, গাড়ি কাগজ বের করুন, নামেন। স্যার আপনি আছেন এটা আবার? আরে কি বলছি স্যার, স্যার কি নামেন না করে নামেন, সবগুলোর পুলিশ সবগুলোর থানায় নিয়ে যাবো। চাটা খেয়ে দেখুন। আচ্ছা এখান থেকে আপনি আমার কই নিয়ে যাইবেন? আমার কি আপনার পছন্দ হয়েছে? টাকা কিন্তু সারা রাইতে। সারা রাত কত টাকা আপনার? হ্যাঁ আপনি কি নতুন কিছু জানেন না? আচ্ছা আপনার বাসা যেন কোথায়? ওর জন্য যে ভালো কিছু করবো জামশেদ ভাই, ওই রাস্তায় কেউ বন্ধ করে রাখছে। সবাই নাকি ওকে ভালো হওয়ার জ্ঞান দেখে, রাস্তাটা কেউ দেখা যায় না। তুই তো সিঙ্গেল, গার্লফ্রেন্ডের ঝামেলাও নাই, দেখ না মেয়েটার জন্য ভালো কিছু করতে পারিস কিনা। আমিও সেটাই ভাবছি। আজকে আপনি আবার এসেছেন, আপনার লগে খারাপ আমি এখানে কথা বলতে পারবো না, কাম আছে। মাইকেল কই নিয়ে যাবেন? বলছি পরে, ওঠো আগে। পছন্দ হয়নি? ভালোই সুন্দর। খুশি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি জানি তোমাকে এই কথাগুলো হয়তো অনেকেই বলেছে, কিন্তু আমার মনে হয় যে আমার তোমাকে এই কথাগুলো বলা উচিত। সবকিছুর একটা নিয়ম থাকে, একটা সৌন্দর্য থাকে। তোমার এই জীবনটা কোনো নিয়মের জীবন না, এর মধ্যে কোনো সৌন্দর্য নাই। তুমি তোমার পরিচয়টাও ঠিকঠাক কাউকে দিতে পারবে না। কি কইতে এখানে নিয়ে এসে সেটা কোন? খুশি, আমি তোমার জন্য একটা কাজ ঠিক করে দিতে চাই। তুমি এখন যেটা করছো সেটা আর করা যাবে না। শুরুতে বেতনটা একটু কম হবে, একটু কষ্ট করতে হবে, কিন্তু ঠিকঠাক কাজ করলে বেতনও বাড়বে। পারবে না? আপনি এসব কথা কইতে আমার এখানে নিয়ে এসেছেন। চলেন উঠেন, দেরি হয়ে যাইতেছে। খুশি, দেখো তুমি আমার আপন কেউ না, কিন্তু তাও আমি নিজের চেষ্টায় তোমার জীবনটা একটু গুছিয়ে দিতে চাই। এতে এতে সমস্যাটা কোথায়? কার জীবন গুছাবেন? কোন জীবন গুছাবেন? আমাকে জীবন কেউ গুছাইতে পারে না, আপনিও পারবেন না। তুমি আমাকে একটা সুযোগ দাও, একবার চেষ্টা করতে দাও। কি লাভ আপনার? আমার লাভ এটাই যে আমি নিজেকে পুরুষ হিসেবে না, মানুষ হিসেবে ভাবতে পারবো। আমি কাল সকালে যাত্রী ছাউনিতে তোমার জন্য অপেক্ষা করবো, ঠিক সকাল 10টায়। আমি পারুম না। তুমি পারো আর না পারো, অপেক্ষা আমি ঠিকই করবো। হ্যাঁ ভাই, আমি কিন্তু খুব বড় মুখ নিয়ে তোমার কাছে আসছি। বড় মুখ নিয়ে এসছিস, এই ব্যাপারটা যদি সবাই জানতে পারে তাহলে কি হবে এরপর ভেবেছিস? ভাই ও তো চোর না, ও ডাকাতো না। একটা মানুষ একটা ঠিকঠাক জীবনে ফিরে আসতে চায়, তখন আমাদের কি করা উচিত বলো? এইসব নীতি কথা দিয়ে জীবন চলে না। আমাদেরকে পারিপার্শ্বিকতা, সমাজ এগুলোর দিকে খেয়াল রাখতে হবে। কোন সমাজকে তুমি ভয় পাচ্ছ? হ্যাঁ আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, সমাজ আগে না মানুষ আগে? আমি না তোর সাথে এইসব নিয়ে কথা বলে পারবো। তাহলে আমিও তোমার অফিস থেকে যাইতে পারবো না। আমি তোমার কাছে কোনদিন কিছু চাইছি বলো? দাও না, কিছু না কিছু একটা কাজ দাও মেয়েটাকে প্লিজ। ঠিক আছে, দেখি কি করা যায়। আর একটা শর্ত আছে, মেয়েটা কি করতো সেটা যেন কখনো কেউ জানতে না। কেউ জানবে না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এত অস্থির হওয়ার কিছু নেই, যা আমার অফিসে অনেক কাজ আছে। থ্যাংক ইউ, আসি আমি তাহলে। একদিন তুমি অনেক বড় হবা, এই শহরে মাথা উঁচু করে নিজের পরিচয় দাঁড়াতে পারবা। আমি সব সময় তোমার পাশে থাকবো।